নমস্কার। ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। সকলকে শুভ অপরাহ্ন। মায়ের একটি সুন্দর ঘটনা আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অন্যান্য সব বিষয়ে শ্রীরামকৃষ্ণের আজ্ঞানুবর্তিনী হয়ে চললেও মাতৃত্বের ক্ষেত্রে মা স্বতন্ত্র বজায় রাখতেন। এ যেন তার নিজস্ব বিচরণ ক্ষেত্র। ঠাকুরের ইচ্ছা তুচ্ছ হয়ে যেত সেখানে। ঠাকুরের খাওয়ার সময় হলে মা স্বয়ং ঠাকুরকে খাইয়ে আসতেন। ঠাকুরের সদা উচ্চমুখী মন যাতে খাওয়ার মাঝখানে ভাব সমাধিতে লীন না হয়ে যায় তা একমাত্র মাই খেয়াল করতেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারতেন। একদিন মা খাবারের থালা নিয়ে সবেমাত্র ঠাকুর ঘরের সিঁড়ি পেরিয়ে বারান্দায় উঠেছেন। এমন সময় হঠাৎ এক মহিলা ভক্ত এসে দিন মা, আমায় দিন এই বলে মায়ের হাত থেকে থালাটি নিয়ে নিলেন এবং ঠাকুরের সামনে রেখে চলে এলেন। মহিলাটির পিছন পিছন ঠাকুর ঘরে মা ঢুকে দেখলেন ঠাকুর বসে আছেন, কিন্তু অন্ন স্পর্শ করতে পারছেন না। মায়ের দিকে চেয়ে বললেন, তুমি এ কি করলে? ওর হাতে দিলে কেন? ওকে কি তুমি জানো না? এখন আমি ওর ছোঁয়া খাই কি করে? মহিলাটি শুদ্ধ চরিত্রে ছিলেন না। শুদ্ধ চরিত্র না হলে ঠাকুর তার ছোঁয়া খাবার খেতে পারতেন না। মা ঠাকুরকে প্রবোধ দিয়ে বললেন, তা তো জানি, আজ খাও। উত্তরে ঠাকুর বললেন, আর কোনো দিন কারো হাতে দেবে না বলো? মা কিন্তু কথা দিতে পারলেন না। করজোরে উত্তর দিলেন, তা তো আমি পারবো না ঠাকুর, তোমার খাবার আমি নিজেই নিয়ে আসবো। কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না, আর তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি সকলের। তখন রামকৃষ্ণ ঠাকুর খুশি হয়ে খেতে বসলেন। খুশি হলেন সম্ভবত এই কারণেই মায়ের মাতৃত্ব জেগে উঠেছে। স্বমহিমায় তা প্রকাশিত হতে চলেছে। যে মাতৃত্বের সহায়ে তিনি ঠাকুরের জীবন বর্তকে পরিপুষ্ট করবেন। মায়ের এই সুন্দর ঘটনা আজ আপনাদের সামনে তুলে ধরলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। অনেক ধন্যবাদ। যদি আমাদের চেষ্টা আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আজকের দিন আপনাদের ভালো কাটুক। ঠাকুর, মা, স্বামীজির চরণে প্রণাম জানাই। ধন্যবাদ।